আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি একটি মাড পাম্পের মেকানিক্যাল সিল কিভাবে লাগায় এবং ইনপেলার কিভাবে লাগায় এগুলি আমি দেখাতে যাচ্ছি। আমি আপনাদেরকে এই মাড পাম্পের কয়েল বাঁধাটাই দেখাইছি আমার অন্য ভিডিওতে। এইটার ভিডিও আরও আছে, দেওয়া আছে, আপনারা হয়তো দেখেছেন। এই যে দেখুন, এই মেকানিক্যাল সিলটা দেখুন। আমি এটা লাগাবো, কিভাবে লাগায় এবং সিলটা কি রকম এটা আপনারা দেখুন। এই সিলটির নাম্বার দেওয়া রইল, আপনারা চাইলে নাম্বারটা দেখতে পারেন। আমি দেখাচ্ছি। দেখুন, একটি স্থির পার্ট আগে দিয়ে নিলাম, মানে কার্বন সাইড যেটা, সেটা আমি এই সিলে কার্বন সাইড দুইটা, একটি আগে দিয়ে নিলাম। তারপরে দেখুন, আমি ঘূর্ণর পার্টটা এখানে এক পিস দিব। দেওয়ার পরে আমি আবার এই যে দেখুন স্প্রিং সহকারে এখানে শেপের সাথে দিয়ে দিতেছি। আপনারা আমার ভিডিওটি দেখুন, দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। দেখুন, এখানে একটি ঘূর্ণয় পার্ট দিলাম, আবার এখানে আরও একটি ঘূর্ণয় পার্ট আছে, মানে মাঝখানে স্প্রিং, দুই সাইডেই কার্বন স্থির পার্ট দুই পাশেই। দেখুন, এভাবে আপনারা এভাবে লাগাবেন। তার আগে দেখে নেবেন যে সিলটি শেপের সাথে জাম আছে কিনা। যদি একটু জাম না থাকে তাহলে অবশ্য পানি লিক করবে, মোটরের কয়েল জ্বলে যাবে। এই যে দেখুন, এই পিছনের কাভারে একটি লাগালাম। এখন এই কাভারটি আমি এখানে একটা অরিনাসে দিয়ে লাগিয়ে নিলাম। আমি সেফটির জন্য একটু সিলিকন ব্যবহার করলাম, যেহেতু পাম্পটি পানিতে থাকে। এটি একটি মাড পাম্প, পানিতে ও সবসময় ডুবে থাকে, সেই কারণে ওর একটু সেফটিটা ভালোভাবে দেওয়া দরকার, তাই আমি দিয়ে নিলাম। এই যে লাগিয়ে দিলাম। এখন এটার পরে আমি ইনপেলার লাগাবো। ইনপেলারটা এখন লাগাবো। এই যে মাথায় দেখতে পারতেছেন এই জায়গাটুকে শেপ বাকি আছে, ইনপেলার লাগাবো। তো বন্ধুরা, আর কথা বাড়াইতে চাই না, আপনারা আমার ভিডিওটা অবশ্যই ফুল দেখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমার নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলের নাম আজিম এমটি। এখানে অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটি আপনারা পুরাটা দেখে তারপরে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।